تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শুনতে নিষেধ করত যারা, সারাদিন যাদের কর্মপন্থা কর্ম পদ্ধতি হতো কোরআন বিরোধী কাজের, যেখানে কোরআনে কারীমের আয়োজন হতো তারা গিয়ে বিরোধিতা করত। রাত যখন হতো, রাতের আধারে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে কোরআন শুনে মনকে শান্ত করতে ভিড় জমাতো। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, এই তিন বড় বড় লিডার একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে হাজির কোরআনে কারীম শোনার জন্য। কোরআন শুনে ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, বাড়ি যাওয়াতে আর মনে নাই। কোরআনের মুগ্ধতা তাদেরকে বাড়ি যাওয়া ভুলিয়ে দিয়েছে। সকালবেলা যখন প্রত্যেকে বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। একজন আরেকজনরে বলে, কি ব্যাপার? আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, কি ব্যাপার আবু সুফিয়ান আপনি এখানে? আবু সুফিয়ান জিজ্ঞেস করেন, আবু জাহেল তুমি এখানে? আখনাস দেখে বলে, বড় বড় নেতারা এত সকাল সকাল এখানে কেন? একজন আরেকজনরে কয়ে, দেখো তুমিও যে কারণে এসেছো আমিও সে কারণে এসেছি। আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য। কয় আমিও এসেছি নবীজির কোরআন শুনতে। একজন আরেকজনকে বলে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। নেতা হয়ে এমন কাজ যদি তুমি আর আমি করি, যার কাজের বিরোধিতা সারাদিন করি, যে কোরআন শোনো না, আর রাত হলে কোরআন শুনতে আসি, কেউ তো আমাদের অনুসারী থাকবে না। মানুষেরা জানলে মারবে, কেউ আমাদের ফ্যান ফলোয়ার থাকবে না, অনুসরণীয় অনুকরণীয় আমাদেরকে মনে করবে না, লাত মানাত উজ্জা হুবলের উপাসনাকারী থাকবে না। এই কাজ আমাদের থেকে যদি জাহির বা প্রকাশ হয়, সমস্ত মানুষগুলা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদের ধর্মাবলম্বী হয়ে যাবে। আজকে এসেছো, আগামীকাল থেকে আসবে না। প্রত্যেকে মিলে ওয়াদা করে বাড়ি ফিরেছে। বাড়ি যখন চলে গেল, সারাদিন পার হয়ে গেল। রাতের বেলা যখন বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আসে না আমার ভাইয়েরা। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাতে ঘুম আসে না। কোন অদৃশ্য শক্তি যেন তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কি যেন শূন্যতা তাদের দিলের মাঝে বিরাজমান। মনটা শান্ত হয় না। প্রত্যেকে চিন্তা করলো, এক একজন করে ভাবতে লাগলো, আমি আজকে যাই। আবু জাহেল আবু সুফিয়ান তো আজকে যাবেন না। আখনাস ভাবলো এমনটা, আবু সুফিয়ান ভাবলো আবু জাহেল আর আখনাস তো আজকে যাবে না। আবার আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আখনাস যাবে না। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না। এ ভেবেছে ওই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না, আরেকজন ভেবেছে এই দুজন যাবে না। আজকে একটু গিয়ে কোরআনটা শুনে আসি। মন বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যতক্ষণ না শুনবো, ততক্ষণ পর্যন্ত মনটা শান্ত হবে না। একজন ভাবলো অপর দুজন আসবে না, আরেকজন ভাবলো অপর দুজন আসবে না। এমন করতে করতে গিয়ে হাজির। আর চিন্তা করলো একটু শুনেই বাড়ি ফিরে আসবো। কোরআনে কারীম যখন শুনতে গিয়েছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। ভাবতে লাগলো একটু শুনি তারপর বাড়ি চলে যাব, আর একটু শুনি তারপর বাড়ি চলে যাব, আর একটু শুনি তারপর বাড়ি চলে যাব। এমন করতে করতে যখন পর রাতের সকাল হয়ে যায়, একজনের সাথে যখন আবার দেখা হয়ে যায়, একজন আরেকজনকে বলে, আহারে আজকেও দেখি তুমি এখানে এসেছো, আল্লাহু আকবার। একজন আরেকজনকে কয়, দেখো বিশ্বাস করো একটু আসার নিয়ত ছিল না, বিছানায় যখন ঘুমাতে গেলাম ঘুম আসে না, অশান্ত মন, অশান্তই হয়ে গেছে। যতক্ষণ কোরআন না শুনবো মন বলছে ততক্ষণ শান্ত হবে না। প্রত্যেকের মনের কথায় একজন আরেকজনকে বলে, দেখো তোমার মনে যা আমার মনেও তা, আমিও তো এমনটা ভেবে এসেছি। আর আসার পর চিন্তা করেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু কোরআনে কারীম এমন কিতাব, যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। তবে আর শোনা যাবে না। তিনজন মিলে ওয়াদা করেছে আজকে এখান থেকে যে বাড়ি ফিরবে, আগামীকাল থেকে আর কখনো কোরআন শুনতে আসবে না। বলতে আজ ফিরে যাও বাড়িতে, আগামীকাল থেকে আর কোরআনে কারীম শুনতে আসা যাবে না। তিনজন ওয়াদা করে গেছে, পরের রাতে আসছে। তিন রাত নবীজি
হুজুর কোরআন শুনতে এসে আছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে আমাদের কোন কর্মসূচি, কোন প্রতিজ্ঞা, কোন কমিটমেন্ট কোরআনের বিরুদ্ধে ঠিক রাখতে পারতেছি না। নেতারা বলতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি গণক, কেউ আবার বলি কবি, কেউ বলি এটা সেটা। কিন্তু বিশ্বাস করো, কোরআনে কারীম যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগা কখনো কাজ করতো না। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? এটাই হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা শিখবো তো ইনশাআল্লাহ? শিখবো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা শিক্ষা করা ফরজ। ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অবশ্যই শেখা লাগবে। এমন অপশন নাই যে না শিখলে বাঁচার উপায় আছে, অসম্ভব। সমস্ত আলেমদেরকে সাক্ষী রেখে বলছি আর কোনো অপশন নাই। আল্লাহর বিচারালয়ে আপনি আর আমি বাঁচান। আমাদের সমাজে আমাদের মায়েরা বাবারা চায় আমার ছেলেটা বড় হোক, সূর্যের মতো হোক, নক্ষত্রের মতো হোক, চাঁদের মতো হোক, যেন সবাই দেখতে পায়। বিশ্বাস করুন, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে একজন হক্কানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। একজন হক্কানি আলেমের চেয়ে। এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আল্লাহ আলেমের চেয়ে মর্যাদা আর কাউকে দিয়েছেন আলেম গায়র আলেমের মাঝে। এই জন্য ছেলে মেয়েকে আলেম আর আলেমে বানান, নিজের আলেম হন, কোরআন কারীম শিখুন। আর এই সমাজের আজকে সব থেকে অবহেলিত হলো হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মসজিদে হক কথা বললে তার শত্রু তৈরি হয়ে যাচ্ছে, মঞ্চে হক কথা বললে শত্রু তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ যিনি শত্রু হচ্ছেন তার কোরআন আর সুন্নাহর কোনো জ্ঞান নাই। কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে কখনো তিনি এমনটা করতে পারতেন না, কখনো হতো না। অথচ একজন হক্কানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। দরবারি লোকের নয়, টাকা পয়সায় যারা রাতারাতি বিক্রি হয়, দিনে রাতে বিক্রি হয়, তাদের নয়, হক্কানি আলেমের কথা বলছি। হ্যাঁ, সেই কথা আল্লাহ কালামে উল্লেখ করেছেন, উড়িয়ে ফেলার মতো কিছুই নাই। কেন একজন হক্কানি আলেমের মর্যাদা এত বেশি, এটা আগে বুঝুন। কারণ যিনি হকের পথে চলেন তাকে আকাশচুম্বী বাধা উপেক্ষা করে হকের পথে চলা লাগে। এই জন্য তার মর্যাদাও আকাশচুম্বী, তার মর্যাদা দুনিয়া আখিরাতে আকাশচুম্বী, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনারা কেউ মনে কিছু নিয়েন না, আপনাদের পায়ে ধরে না। আর কেউ যদি চান যে হুজুর আমার পায়ে ধরেন, আসেন, আমি ধরুন, সবার সামনে ধরুন, অসুবিধা নেই। আলেমকে আপনি চাপ প্রয়োগ করছেন, কি অদ্ভুত। বলছেন হুজুর এই ওয়াজ করা যাবে না, বলছেন হুজুর এটা বলা যাবে না। সমস্যা কি? পারিপার্শ্বিক সমস্যা। সমস্যা কি? রাষ্ট্রীয় সমস্যা। আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনি আলেমের উপর যে কত সমস্যা সেটা জানেন? আলেমের উপর কত সমস্যা সেটা জানেন? আপনাকে এমন কি রাষ্ট্র সমস্যায় ফেলেছে যেটার কারণে আলেম হক কথা বলতে পারবে না? কিন্তু এক একজন হক্কানি আলেমের সমস্যা তো আল্লাহর সাথে তৈরি হয়। দুনিয়ার সমস্যাকে কাটিয়ে উঠা যায়, রবের সাথে সমস্যা তৈরি হলে তা কাটানোর ক্ষমতা দুনিয়াবাসী কারো থাকে না। বলে হুজুর রবের সাথে কি সমস্যা তৈরি হয়? ভাই আমার, যে কোরআন আপনার সেই কোরআন আমার। আপনি কোরআনে কারীম করে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলছেন, ইন্নাল্লাযীনা
আকর্ষণ করেন। আলেমের সাথে এই সম্পর্ক তৈরি হয়, এই সমস্যা তৈরি হয় রবের সাথে। আলেমের সাথে সমস্যা তৈরি হয় রবের সাথে। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর সাথে হক্কানি আলেম যখন হক থেকে পদচ্যুত হয়ে যান, সমস্যা তৈরি হয় জাহান্নামে যাওয়ার, সমস্যা তৈরি হয় কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, সমস্যা তৈরি হয় তিনি যে উপার্জিত সম্পদ উপার্জন করেন তা সম্পদ নয়, জাহান্নামের আগুন হয়ে তার পেটে ঢুকে যায়। আলেমের সাথে সমস্যা তৈরি হয় রাহমাতুল লিল আলামিন। নবী হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়ানো লাগাম আল্লাহ তাআলা ওই আলেমের মুখে লাগিয়ে দিবেন যিনি হককে গোপন করেন। আমার ভাইরা, এই তাম পৃথিবীর কারো সমস্যা নয়, আল্লাহর সাথে যে সমস্যা হয় এটাই আসল সমস্যা। তাই তো হক্কানি আলেমরা পাহাড় সমবাদ উপেক্ষা করে হক কথা বলেই যান, বলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তারা হলো হক্কানি আলেম। এখন আসেন, আলেমের মর্যাদা কেন এত বাড়াই দেওয়া হলো? এটা বললাম, পাহাড় সম বাধা উপেক্ষা করে তাদেরকে ওই মর্যাদায় যেতে হয়। কোন মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিরা 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেম আর জাহেলের মাঝে পার্থক্যের আল্লাহ রাব্বুল আলামিন নমুনা পেশ করতে গিয়ে বলেছেন, সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, হক্কানি আলেমরা উঠে যাবেন, আস্তে আস্তে কিয়ামত সন্নিকটে চলে আসবে। 80 নম্বর আয়াত, 80 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম। আল্লাহ আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠায় নেবেন, কিয়ামত নিকটতম হয়ে যাবে। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তার হাবিব বলতে গিয়ে বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীও বলেছেন। 71 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে বলেছেন। আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে আলেমকে আপনি বাজে ভাবছেন, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যাকে জাতা ভাবছেন, ওই আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। মনে রাখবেন, দুনিয়াতে টাকাওয়ালা সন্তানের দিকে পাকা চোখে তাকালে চোখ থাকে না। দুনিয়াতে প্রভাবশালী সন্তানের দিকে খারাপ আচরণ করলে আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় যারা হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবে, কিয়ামতে আল্লাহর বিচার হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। ওরা কোরআনে কারীমকে জ্বালিয়ে দিয়ে এটাকে রুখে দিতে চায়, এই অভিযানকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই মুসলিম হওয়ার অগ্রগামী ভূমিকাকে ওরা ধূলিসাৎ করে দিতে চায়। তাই কোরআন বিদ্বেষীরা কোরআন পড়ায়, কোরআন জ্বালায়, জ্বালিয়ে মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, অমুসলিমদেরকে মেসেজ দিতে চায়। কোরআন জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিব, কোরআনে কারীম পড়িয়ে পড়িয়ে শেষ করে দিব। আর আমার ভাইরা, আমাদের হাফেজে কোরআন, আলেম আলেমারা, হাফেজরা তাম পৃথিবীর কোরআন বিদ্বেষীদেরকে মেসেজ দেয় যে তোমরা কোরআন যত পারো জ্বালাও, অসুবিধা নাই, কারণ কোরআনে কারীমকে তো আমরা বুকে জায়গা দিয়েছি। কাগজের কোরআন জ্বালানো যায়, মুসলমানের কলিজার কোরআন জ্বালানো
বোঝার জন্য, পড়ার জন্য। কোরআনে কারীম পড়ে পড়ে অসংখ্য মানুষ মুসলিম হয়ে যায়, এই জন্য কোরআনের প্রতি ওদের বিদ্বেষ। আমাদেরকে মেসেজ দেয় যে তোমাদের কোরআন জ্বালায় দিল, আর আমাদের হাফেজরা মেসেজ দেয় তোমরা জ্বালাও। কলিজা জ্বালাবা কি দিয়ে? কোরআনকে তো জায়গা দিয়েছি কলিজায়। এজন্য আপনার বাচ্চাকে এর একজন সাক্ষী রাখেন, হাফেজ বানান। যদি তার মেধা ভালো, জোর করার দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ। মার ধরের দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ। বাচ্চাকে বোঝান, সময় দেন। সবার মেধা এক না, যাদের মেধা ভালো বাবা মা তো বুঝে যে আমার বাচ্চার মেধা কি। আপনি তাকে হাফেজ বানান, আলেম বানান। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের সাথে আমাদের এই সমাজের দূরত্ব হওয়ার কারণে হক্কানি আলেমদের সাথে দূরত্ব বাড়তেছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন একটু লিখে রাখেন, মরে গেলে যেতে পারি যে কোনো সময়। এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করেন, রাতে মাথায় বিছানাটা রাখেন বালিশে। কোরআনের সাথে নবীজির সুন্নাতের সাথে যত দূরত্ব হবে, হক্কানি আলেমদের সাথে তত দূরত্ব বাড়বে। আপনি হক্কানি আলেমদের ভাষা বুঝবেন না, আপনি কোরআনের ভাষা বুঝবেন না, আপনি ইসলামের ভাষা বুঝবেন না। এই জন্য আলেম দেখবেন মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক চোরা কারবারিরা হুজুরের মান। আপনাদের এই অঞ্চলেই তো এই ঘটনা ঘটেছে। প্রশাসনকে ধন্যবাদ দেই, তারা আবার তাদেরকে গ্রেফতার করেছে, দোষীদেরকে। হ্যাঁ, বোঝার ভাষা নাই, কারণ তার দূরত্ব আল্লাহর সাথে অনেক তৈরি হয়ে গেছে। এই জন্য এই সমাজে হক্কানি আলেমদের কথা বোঝে না, অথচ কোরআন শোনা, কোরআন পড়া ঈমান বৃদ্ধির কারণ। কিন্তু আমরা আমাদের ঈমান দিন দিন কমাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন অনুযায়ী চললে ঈমান বাড়ে, কোরআন সুন্নাহ মেনে চললেও ঈমান বাড়ায় দেন কে? মুসলমানের অবস্থা তো এখন এমন। আজকের এই জুমার দিনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এখানে অসংখ্য আলেমরা হাজির আছেন। আমার এই ছোট্ট জীবনে বহু অভিজ্ঞতা পর্যন্ত আছে ঢাকা শহরের বড় বড় মসজিদের। আমাদের মুসলমানদের মুনাফিকি তাদেরকে এত অধপতনে নিয়ে গিয়েছে, মসজিদে জুমার দিনেও যদি একটু কেরাতটা লম্বা হয়, মসজিদের গেটে দাঁড়ায় থাকে হুজুরকে লোকমা দেওয়ার জন্য। হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? ফজরে, মাগরিবে, ইশাতেও যদি কেরাতটা একটু লম্বা হয়, ইমামকে লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। এই জামানার মুমিনদের জন্য এর চেয়ে বড় অধপতন আর কিছু হতে পারে না। কোরআন শুনতে মন চায় না, এটা বিশ্বাসযোগ্য, অথচ মুসলমান পড়তে তো পারেই না, শুনতেও মন চায় না, কথা তো শুনতে মন চায় না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনবে সেটাও মন চায় না। নিফাকি তাকে কোন দরজায় নিয়ে দাঁড় করিয়েছে একটু চিন্তা করুন। জবাবদিহি তার কাতারে দাঁড়াতে হবে। ইমামের জন্য দাঁড়িয়ে থাকে গেটে, হুজুর আজকের এশায় লম্বা, এত লম্বা কেরাতটা কেন বললেন? বলে আপনার তো কাম নাই, আমাদের বহুত কাজ আছে, রাখেন আপনার কাজ। নামাজের কেরাত কতটুকু হবে এটা বিশ্বনবী ঠিক করে দিয়ে গিয়েছেন। কোন নামাজে মাসনুন কেরাত কতটুকু এটা জেনে ইমামতিতে দাঁড়িয়েছেন। যিনি আলেমকে এই কথা বলছেন, তাকে যদি এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে দেওয়া হয়, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তিনি গিয়ে গাইড দিচ্ছেন ইমামকে, এর চেয়ে বড় বেয়াদবি আল্লাহর জমিনে আর হতেই পারে না। এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর কালাম নামাজে কতটুকু তেলাওয়াত করবেন এটা আপনি ঠিক করে দিবেন? কোন সেন্স থেকে আপনি এটা ঠিক করে দিয়েছেন যখন আপনি নিজেই কোরআন পড়তে পারেন না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারাও কোরআনের এত বিরোধী ছিল। আমি বললে পরে বুঝবেন। আমার শেখ মুফতি আমিন রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। এই কিতাবে ঘটনা এসেছে সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা, যাদের কোরআন বিরোধী কর্মসূচি নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন।